ওয়াকাফের প্রতিবাদে এবারে তপ্ত ভাঙড়। পুলিশ আইএসএফ কর্মীদের সংঘর্ষ, অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে। নয়া ওয়াকাফ আইনের বিরোধিতায় এবারে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। সোমবার শিয়ালদহের রামলীলা ময়দানে আইএসএফ এর তরফে ওয়াকাফ বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন আইএসএফ এর কর্মী সমর্থকেরা। অভিযোগ, বাসন্তী হাইওয়েতে বৈরামপুরের কাছে তাদের পথ আটকায় পুলিশ। আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। বাসন্তী হাইওয়ের ওপরেই দুপক্ষের মধ্যে ধুন্ধুমার শুরু হয়। পুলিশ লাঠিচার্জ শুরু করে, তাতে একজন আইএসএফ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। এরপরই বাসন্তী হাইওয়েতে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আইএসএফের কর্মী সমর্থকরা। সাংবাদিকদের একাংশের ওপরেও আক্রমণ করা হয়েছে। তাদেরকে উদ্দেশ্য করে ইটবৃষ্টি করা হচ্ছে। আমরা আপনাদের বলি, এখন আমাদের অবরুদ্ধ করে কোনো প্রোগ্রামের পরিকল্পনা নেই। অবস্থান বিক্ষোভ আমরা করব, তবে রাস্তা জাম করা নয়, সাধারণ মানুষকে সাথে নিয়ে। আপনারা নিশ্চিতভাবে দেখতে পেয়েছেন, যখন মৌলালী মোড় থেকে বাঁদিকে ট্রান নিচ্ছিল, স্বাভাবিকভাবে সবাই জানে আজকে আমাদের মিছিল কোথায়, বাবা সাহেব আম্বেদকরের মূর্তি পদতলে। কিন্তু যখন টার্ন নিচ্ছিল, আমি ওখানে এসে দাঁড়িয়ে গেলাম। রীতিমতো আমাদের পুলিশের যারা আমাদের সহযোগিতা করছিল, আমিও ট্রাফিকের কাজ করছিলাম। কেন? আমারও ইচ্ছা নাই এখনই ব্লক করে, ব্লক করবো না, ব্লক এমনি হয়ে যাবে। আমার যখন বিভিন্ন সমাজের মানুষের কাছে ওয়াকাফের আইনের যে খারাপ দিকগুলো যখন ঠিকগুলো পৌঁছাতে পারবো, সমস্ত শ্রেণীর মানুষ বলে দেবে কি আমরা কলকাতাতেই যাবো না।